গত ২ দশকের মধ্যে চীনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে আমূল বদল এসেছে। এক সময়ের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক রূপ নিয়েছে সরাসরি বৈরিতায়। চীনকে একটি হুমকি হিসেবে হাজির করে দেশটির আশেপাশে সামরিক শক্তিও জড়ো করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের জন্য চীনকে নানাভাবে উস্কে চলেছে পশ্চিমা দেশগুলো। কেন এই আচরণ? সত্যিই কি পশ্চিমা দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে চীন? আল জাজিরার এক লেখায় এসব নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন ব্রিটিশ অর্থনীতিবিদ, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ভিজিটিং সিনিয়র ফেলো জেইসন হিকেল ও অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট ফেলো ডিলান সালিভান। হিকেল ও সালিভান বলছেন, চীনের উত্থান সত্যিই মার্কিন স্বার্থের জন্য এক বিশাল হুমকি হয়ে দেখা দিয়েছে। তবে তা মোটেই সামরিক হুমকি নয়, এই হুমকি বাণিজ্যিক। আর সে কারণেই চীনকে নিয়ন্ত্রণে তাদের ব্যবসা বাণিজ্যের ওপর নানান বিধিনিষেধ আরোপ করে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এতেও সেভাবে কাজ না হওয়ায় এখন চীনকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে তারা। এসবের মূল কারণই হল চীন বৈশ্বিক বাণিজ্যে পশ্চিমাদের একচ্ছত্র আধিপত্যে ভাগ বসাচ্ছে। এসব নিয়ে বিস্তারিত বলতে গিয়ে দুই বিশেষজ্ঞ বলেন, ১৯৮০-র দশকে চীন যখন পশ্চিমা বিনিয়োগ ও বাণিজ্যের জন্য উন্মুক্ত হয়, সে সময় শ্রম অনেক সস্তা ছিল দেশটিতে, আর এতে করে বিপুল মুনাফা হতো পশ্চিমা দেশগুলোর। কিন্তু গত ২ দশকে চীনে শ্রমের মজুরি নাটকীয় মাত্রায় বেড়েছে। এতে দেশটিতে সস্তায় শ্রম শোষণের পথ বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য। কারণ উচ্চ মজুরি মানেই মুনাফা কমে যাওয়া, আর এ কারণেই চীনকে কেন্দ্র করে পশ্চিমাদের দীর্ঘদিনের বাণিজ্য ধাক্কা খাচ্ছে। এ অবস্থায় সস্তা শ্রম নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে পশ্চিমাদের জন্য। কেননা সেক্ষেত্রে বিকল্প দেশ ও শ্রমিক খুঁজে বের করা, নিজেদের অবকাঠামো মূলধন সেখানে স্থানান্তর করা, নতুন সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, এসবই অনেক ব্যয়বহুল ও জটিল। এর বিপরীতে সহজ সমাধান হতে পারে চীনের অর্থনীতিতে ধাক্কা দিয়ে দেশটিতে শ্রমিকের মজুরি আবার কমিয়ে আনা। সে লক্ষ্যেই চীনা সরকারকে দুর্বল করতে এবং তাদের অর্থনীতিকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধের হুমকি দেয়া। হিকেল ও সালিভান বলছেন, যুক্তরাষ্ট্রের চীন বিরোধী অবস্থানের দ্বিতীয় কারণ হল প্রযুক্তি। গত ১ দশকে চীন সরকার কৌশলগত বিভিন্ন খাতে প্রযুক্তির উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে এবং এতে অসাধারণ অগ্রগতি হয়েছে। এখন চীনের আছে বিশ্বের বৃহত্তম উচ্চ গতিসম্পন্ন রেল নেটওয়ার্ক। তারা নিজেরাই বাণিজ্যিক বিমান বানানোর সক্ষমতা অর্জন করেছে। নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিরও নেতৃত্ব দিচ্ছে তারা। এছাড়া বৈদ্যুতিক গাড়ি, উন্নত চিকিৎসা প্রযুক্তি, স্মার্টফোন, মাইক্রোচিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে শীর্ষে চলে গেছে দেশটি। এতে করে কেবল চীন পশ্চিমাদের ওপর নির্ভরতা কমিয়েছে তা নয়, বিশ্বের অন্যান্য দেশও এসব পণ্য আমদানিতে আর পশ্চিমাদের ওপর নির্ভরশীল নেই। তারা সাশ্রয়ী মূল্যে চীন থেকেই সেগুলো আমদানি করতে পারছে। সব মিলিয়ে বৈশ্বিক বাণিজ্যে পশ্চিমাদের যে একক আধিপত্য ছিল, তাতে বাগড়া দিচ্ছে চীন। হিকেল ও সালিভান বলছেন, চীনের প্রযুক্তি খাতকে দুর্বল করতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র, কিন্তু এগুলো কাজে আসছে না। বরং এতে চীন নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর জন্য আরও উৎসাহিত হচ্ছে। নিষেধাজ্ঞার অস্ত্র যখন ব্যর্থ হলো, তখন যুক্তরাষ্ট্র আবার পুরনো অস্ত্র অর্থাৎ যুদ্ধের হুমকির কাছে ফিরছে। এর মূল উদ্দেশ্য হল চীনের শিল্পায়ন ধ্বংস করা এবং চীনের পুঁজিকে প্রতিরক্ষা খাতে ব্যয় করতে বাধ্য করা। চীন মার্কিনীদের জন্য নিরাপত্তা হুমকি বলে যুক্তরাষ্ট্র তার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় তা নয়, বরং দেশটির অভূতপূর্ব উন্নয়ন পশ্চিমা সাম্রাজ্যবাদী পুঁজির স্বার্থকে চ্যালেঞ্জ করছে। সে কারণেই যুদ্ধংদেহী মনোভাব যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের। আর সে লক্ষ্যেই চীনকে সামরিক হুমকি আকারে হাজির করার প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।